এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখানে একটা ট্রেড প্লেস করব, আর ট্রেডটা হবে আমাদের এখান থেকে বাইংয়ের জন্য একটা ট্রেড হবে। আমি প্রথমে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করার অপরচুনিটি খুঁজছিলাম, বাট আমি সেলিংয়ের জন্য অপরচুনিটি এখনও পাইনি ভালোভাবে। তো যার কারণে আমি এখান থেকে একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, যেটা হবে আমাদের উইক ট্রেড, মানে সেলিং হওয়ার চান্স থাকলেও আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিবে, এবং ফার্স্ট প্রেডিকশন হচ্ছে বাইংয়ে আর কি। তো দুইটা কনফার্মেশন নিয়ে আমি এখান থেকে ব্যাংকের জন্য ট্রেড প্লেস করছি, কারণ প্রিভিয়াস ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে এক্সস্ট হয় নাই। তো দেখতে পারতেছেন আমাদের আজকে লাইভ সেশন, যা কিছু হচ্ছে সব কিছু আমাদের লাইভে। তো আমরা আসলে যখন ব্যাক টু ব্যাক দুইটা মার্কেট আমাদের ট্রেড লস দিবে, দেন আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। তো যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেনি, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমি ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করলাম এই জায়গা থেকে, গ্যাপ ওভারলেপ দিছে দেখে এন্ট্রি পড়ে গেছে উপরে, বাট দেখি কি করে মার্কেট। ওকে, ক্যান্ডেল ফাটতেছে। আমি ব্যাক টু ব্যাক, দেখেন এখানে আমি ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল প্রেডিকশন করেছি, ঠিক আছে। তো ব্যাক টু ব্যাক দুইটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ প্রিভিয়াসলি আমাদের সেলিং ইনসাইড যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে ভালো মতো, দেখেন ইনসাইড ক্যান্ডেলের মাধ্যমে সেলিং এখানে এক্সস্ট হয়ে গেছে। তো যার কারণে আমি সেলিংয়ের সাথে আর আসি নাই, বা আমি আসার ট্রাই করি নাই, ঠিক আছে। তো এই জন্য আমি বাইংয়ের সাথে ট্রেড প্লেস করছি আর কি। নেক্সট ক্যান্ডেলটাতে কি আমরা আসলে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি? হ্যাঁ, নেক্সট ক্যান্ডেলটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করা যায়, বাট এটা নির্ভর করবে ক্যান্ডেল রিঅ্যাকশনের উপরে, ঠিক আছে। আর যদি দেখি কি করে মার্কেট, ওটিসি মার্কেট তো আর উপরে ক্লোজ করার কথা। আমার একটা সমস্যা হয় কি, যখন আমি এই বিষয়টা খুলে রাখি, এটা আমার বারবার মানে টাইমের দিকে আমি আসলে খেয়াল করি যে কি হয় কি হয়, ঠিক আছে। আমি জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখানে আমরা 2টা বা 3টা মিনিট এখানে অপেক্ষা করব, আমরা যেহেতু ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড প্লেস করেছি, তো আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তো যাদের কাছে আসলে ব্যাক টু ব্যাক ট্রেড প্লেস করার কোনো নলেজ নাই, লজিক নাই, আমি বলবো তাদেরকে ট্রেড প্লেস না করতে, বিশেষ করে বাইনারির মতো জায়গাতে। ওকে ফাইন, তো এখান থেকে আমি একটা বাইনারির জন্য ট্রেড প্লেস করলাম উইক ট্রেড, ঠিক আছে। এখান থেকে আমাদের ট্রেড প্রফিট হওয়ার জন্য দুইটা লজিক রয়েছে। একটা হইতেছে আমাদের দেখেন গ্যাপ ওভারলেপ দেখতে পাবেন, ঠিক আছে। তো গ্যাপ ওভারলেপটা আমাদের কে ক্রিয়েট করছে? বাইং না? তো এটা আমাদের বাইংয়ের একটা ছোট মিনি সাপোর্ট জোন হিসেবে ওয়ার্ক করবে, ঠিক আছে। আর ক্যান্ডেলের রিয়াকশনও বলতেছে আমাদের এটা ওয়ার্ক করবে, ঠিক আছে। তো যার যার কারণে আমি আসলে এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম। তো যারা চার্ট প্যাটার্নে ট্রেড করেন, যারা ইন্ডিকেটরে ট্রেড করেন, যারা বিভিন্ন ভিআইপি গ্রুপে আছেন, আমি তাদেরকে বলবো আসলে বাইনারিতে উইদাউট লার্নিং আপনারা ট্রেড প্লেস করবেন না। আর না বুঝে তো একদমই না, কারণ আপনি প্রফিট করতে পারবেন কিন্তু ধরে রাখতে পারবেন না, ঠিক আছে। একটা সময় পর আপনার ব্যালেন্স ওয়াশ হয়ে যাবে, মানে এটা আমি নিজে গ্যারান্টি দিয়ে বললাম আপনাকে। 2 দিন 3 দিন করবেন, একটা দিনে দেখবেন আপনার পুরো ব্যালেন্স ওয়াশ, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড, মানে প্রত্যেকটা ক্যান্ডেলে যে আপনি ট্রেডগুলো করছেন, এটা রিজন যদি আপনি না জানেন, তা আসলে বাইনারিতে ট্রেড আপনার জন্য না। তো এখান থেকে কি আমরা সেলের জন্য ট্রেড প্লেস করতে পারি? না, আমরা সেলের জন্য ট্রেড প্লেস করতে পারি না। আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করতে পারি? না, বাইং এর জন্য করতে পারি না, কারণ হইতেছে আমাদের এখানে গ্যাপ দিছে, ঠিক আছে। তো এই গ্যাপের মিনিং হইতেছে উল্টাপাল্টা, মানে এই গ্যাপের মিনিং হইতেছে আমাদের মানে সেলিং এর দিকে ইন্ডিকেট করছে, কিন্তু যেহেতু ট্রেন্ড আমাদের বাইং এ, তো এই জন্য আমরা সেলিং এর সাথে আসবো না। মানে সেলিং পাওয়ারটাকে কন্টিনিউ রাখার জন্য একটা গ্যাপ ক্রিয়েট করছিল, মানে গ্যাপ আপের মাধ্যমে মানে বাইংকে এক্সস্টেড করে ফেলতে চাইছিল, কিন্তু যেহেতু দেখলাম যে ট্রেন্ড আপে, তো আমি ট্রেন্ডের আসলে এগেইনস্টে গেলাম না, ঠিক আছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে ফাইন, নেক্সট ক্যান্ডেলটা থেকে আসলে আমরা ব্যাঙ্কের জন্য ট্রেড প্লেস করতে পারি। নেক্সট ক্যান্ডেলটাতে আমরা একটু অপেক্ষা করবো, জাস্ট একটা মিনিট। এই ক্যান্ডেলটা তো একটু অপেক্ষা করবো, আমরা দেখি কি হয়। একটু হাইড করে দিই। ওকে ফাইন, নেক্সট ক্যান্ডেলটাতে আমি আসলে ব্যাঙ্কের জন্য ট্রেড প্লেস করলাম, এবং আমাদের যে এন্ট্রি পয়েন্টের যে ক্লোজিংটা পয়েন্ট হবে, সেটাতে এই যে বাইংয়ের যে হাই পয়েন্টটা রয়েছে না, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই, এটার উপরে আমাদের ক্লোজিংয়ের চান্স থাকবে খুবই হাই, ঠিক আছে। কারণ হচ্ছে প্রিভিয়াসলি যেখান থেকে আমাদের রিজেকশন আসছে বাইংয়ের, এই রিজেকশনটা ফেক রিজেকশন। তো ফেক রিজেকশন হওয়ার কারণে আমি এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করছি, আদারওয়াইজ আমি বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতাম না। এখন দেখি মার্কেট কি করে। ক্যান্ডেল তো যে কোনো কিছুই করতে পারে, সমস্যা নেই। একটা দুইটা ক্যান্ডেল যদি লস আমাদের দেয়, আমরা আসলে অ্যাকসেপ্ট করব। যখন আপনার কাছে নলেজ থাকবে, লজিক থাকবে, তখন একটা দুইটা লস আসলে লস আপনার মানে ওইরকম লস হিসেবে গণ্য, মানে কোনো কিছু মনেই হবে না, ঠিক আছে। আর যদি নলেজ আপনার কাছে না থাকে, দেন আপনি তো টোটালি ফিনিশ। আচ্ছা ফাইন, ক্যান্ডেল তার কথা রেখেছে, এবং হচ্ছে ক্যান্ডেলে আমরা এগেইন বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে।
আমি স্টার্টিংয়ে ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু ক্যান্ডেল লাভ দিয়ে আমার উপরে এন্ট্রি ফালাই দিছে। আমি এখানে একটু কনফিউজড, মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তো দেখেন, আমি প্রিভিয়াসলি বলেছিলাম যে ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্টটা হবে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে, দেখেন এক্স্যাক্ট হাইয়ের এখানে ক্যান্ডেল ক্লোজ দিছে, ঠিক আছে। তো ওটিসি মার্কেট যে কোনো কিছুই হইতে পারে, তো দেখি কি হয় মার্কেট। এখানে 100% বলতে কোনো কিছু নেই, বাট যখন আপনার কাছে নলেজ থাকবে দেন আপনি ইজিলি, মানে ট্রুলি ভাবে আপনি কামব্যাক করতে পারবেন। হ্যাঁ, মানে একটা দুটা লস যদি আপনার চলেও যায় আপনি কামব্যাক করতে পারবেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। নেক্সট ক্যান্ডেলটা থেকে আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, ইয়েস 100% বাইংয়ের জন্য করতে পারি, বাট পুশ আসতে হবে। ওকে, ভেরি গুড, বাইংয়ের জন্য ট্রেড প্লেস করা যায়। গ্যাপ আপ ক্রিয়েট করছে, বাট নো টেনশন, আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো দুইটা। ওকে, ঠিক আছে। কারণ এক ক্যান্ডেলে আমাদের ক্যান্ডেল এক্সস্ট হয়ে গেছে। সেলিংয়ের যে একটা ক্যান্ডেল আসছে না, এই ক্যান্ডেলে আমাদের কি হয়ে গেছে জানেন, এই ক্যান্ডেলে আমাদের টোটালি সেলার এক্সস্ট হয়ে গেছে। তো যেহেতু আমাদের সেলার এক্সস্ট হয়ে গেছে, তো যার কারণে আমরা এখানে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করেছি। তো দেখেন কি পরিমাণ নলেজ থাকলে আসলে এভরি ক্যান্ডেলে ট্রেড প্লেস করা যায়। আমি যদি আসলে আমাদের এখানে দেখাই টোটালি যে 18টা ট্রেড আমরা প্লেস করেছি, তো দেখেন এখান থেকে আমি ট্রেড স্টার্ট করেছি, ট্রেড করেছি, ট্রেড করেছি, ট্রেড করেছি, ট্রেড করেছি, ট্রেড করেছি, সবগুলো ক্যান্ডেলে ট্রেড প্লেস করেছি। একটা ক্যান্ডেল মেবি আমরা ছেড়ে দিছি, বা ছাড়ছি কিনা আমার খেয়াল হচ্ছে না আর কি। জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমরা নেক্সট ক্যান্ডেলেও ট্রেড প্লেস করবো ক্যান্ডেলের রিয়াকশন দেখে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাদের ইতে কমেন্টে জানাবেন, এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা নেক্সট ক্যান্ডেলটাতে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব। এখানে আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম কারণ এখানে আমাদের দেখতে পাচ্ছি উইক ফিলিং একটা এক্সজশন হচ্ছে, যেটাকে বলা হয় M3। ওকে, তো এই ফুলফিল করার একটা চান্স থাকবে মার্কেটের। যদি মার্কেট ফুলফিল নাও করে তাহলে আমরা এইখান থেকে একটা ট্রেড প্লেস করব। ওকে, এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করব, কারণ প্রথম ক্যান্ডেলটা যদি লস দেয়, দ্বিতীয় ক্যান্ডেলের মানে 50% লেভেলের উপরে সেলিংকে 2,00,000% গ্যারান্টি দিয়ে ক্লোজিং দিতে হবে, ঠিক আছে। গ্যারান্টিতে ক্লোজিং দিতে হবে। ফার্স্ট ক্যান্ডেল যদি আমাদের বাইংয়ে টার্গেট থাকবে, যদি এটা আমাদের বাইং না হয়, সেকেন্ড যে টার্গেটটা হয়েছে না, এটা 50% লেভেলের উপরে এর ক্লোজিং দেওয়া লাগবে, মানে নিচে নামতে পারবে না, মানে টোটালি কোনো রাইটস নাই। ওকে, সে যদি মাটি খুইরাও নিচে যায়, মানে আমি যেখানে ট্রেড প্লেস করছি আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিতে হবে। এতটুকু কনফিডেন্স আপনার বাইনারিতে না থাকলে আপনি ট্রেড প্লেস করবেন না। ঠিক আছে, তো দেখেন আমাদের ফার্স্ট ট্রেড লস দিছিল, যারা M3-তে ট্রেড প্লেস করছেন না পাওয়ার কনসেপ্টে, দেখেন ওই কনসেপ্টে এখানে লস দিছে। আর আমাদের যে পয়েন্টটা ছিল, আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, এইখান থেকে আমাদের প্রফিট দিয়েছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো আমি জাস্ট ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আর একটু নিচে আসতে হবে, আমি আপের জন্য ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ আমি ক্যান্ডেলটাকে ছেড়ে দেবো। ওকে ফাইন, আমি এই ক্যান্ডেলটাকে ছেড়ে দিলাম, আমি এটাতে আর ট্রেড প্লেস করবো না। আমি টোটালি যদি আমাদের মানে ট্রেডিংয়ের যে উইনিং রেশিওটা যদি আমি আপনাদেরকে দেখাই, টোটালি লাইভ মার্কেটে কোনো ভিডিও এডিটিং নেই, কোনো ক্যান্ডেল এডিটিং নেই। আমি প্রিভিয়াস কোনো সামনে কোনো ক্যান্ডেল দেখে আসছে না, শুধু প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন দেখে রানিং ক্যান্ডেলটাকে পরে পরে ট্রেড প্লেস আমরা করছি। জাস্ট ওয়েট অ্যান্ড সে দেখে মার্কেটে কী করে। যদি আমি ট্রেড না পাই তাহলে আমি আজকের মতো আমাদের লাইভ সেশন এখানে অফ করে দেব, দেখে কি হয়। ওকে, ভেরি গুড। ক্যান্ডেল আসলে এই ক্যান্ডেলটা আমাদের একটা বাইং ক্যান্ডেল হবে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা আমাদের একটা বাইং ক্যান্ডেল হবে, কারণ প্রিভিয়াসের মধ্যে যে ক্যান্ডেলটা হয়েছে না, এই ক্যান্ডেলটা আমাদের এক্সস্টেড হয় নাই। যে বাইং ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস আসছে এটা আমাদের এক্সস্টেড হয় নাই, তার মানে যেহেতু এক্সস্টেড হয় নাই মানে ক্লান্ত হয় নাই। যদি ক্লান্ত না হয়ে থাকে তাহলে তার চলার একটা ক্ষমতা থাকবে, এবং সে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, মানে সেম পার্টি আরেকটা পার্টি এখানে হবে। তো গ্যাপ দিচ্ছে, ওভারলেপ করছে সেলিং, তো আপ ট্রেন্ডে সেলিং গ্যাপ দিচ্ছে, তো সেলিংয়ের সাথে আমরা এখানে আসবো না। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয় মার্কেট। সেলিং বাইংয়ের জন্য প্রেডিকশন করেছি, যদি এটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করে তো নেক্সট ক্যান্ডেলটাতে আমরা দুইটা ট্রেড প্লেস করব বাইংয়ের জন্য, এবং ওই দুইটা ট্রেড আমাদের 100% প্রফিট হবে, ঠিক আছে। 100% প্রফিট করে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব যদি এটা সেলিং হয়। ওকে ফাইন, আমাদের আসলে 100%-এর জন্য ট্রেড প্লেস করার কোনো দরকার এখানে হয় নাই মার্কেটে। ভেরি গুড, মার্কেট আমাদের প্রফিট দিয়ে দিয়েছে টোটালি সুন্দর মতো। রানিং ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল হইতে পারে, ঠিক আছে,
যদি সেলিং ক্যান্ডেল না হয় এটাতে একটা উইক উইক ট্রেড করবো। ওকে ফাইন, এখান থেকে একটা উইক ট্রেড করা যায়, একদম সুন্দর একটা পয়েন্ট থেকে আমরা উইক ট্রেড করেছি। ক্যান্ডেলের চান্স থাকবে 200% উইক ছাড়ার। ওকে, 200% গ্যারান্টি এটা উইক ছাড়বে, এবং ক্যান্ডেলটা হবে জাস্ট এইরকম। আমি আপনাদেরকে মার্ক করে দিই, ঠিক আছে, টোটালি মার্ক করে দিই। ক্যান্ডেলটা 100% উপর থেকে উইক ছাড়বে, 100% উপর থেকে উইক ছাড়বে, এবং খুবই চান্স রয়েছে আমাদের এন্ট্রির নিচে ক্লোজ করার, কারণ ক্যান্ডেল বারবার করে এক্সস্টেড হচ্ছে। এখন দেখি আমার ক্যান্ডেল কি করে। ক্যান্ডেল ফাটতেছে আসলে, এরকম ফাটার কোনো ই নাই। আরও পুশ আসার কথা নিচে, ঠিক আছে, আরও পুশ আসার কথা, আরও পুশ, আরও পুশ আসবে, আরও পুশ আসার কথা ছিল, আরও আরেকটু আরেকটু আরও 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 আরও। ওকে ফাইন, যাই হোক, ক্যান্ডেলের যেটা হইছে, দেখি যে পুশটা আসছে এটা কি আসলে আমাদের এক্সস্টেড পুশ। আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস আমরা সেলিংয়ের জন্য করতে পারি। 50% থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি আপ ট্রেন্ডের মার্কেটে, ঠিক আছে। শুধুমাত্র ক্যান্ডেল রিয়াকশন দেখে ক্যান্ডেল আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং করবে, এইটা হবে ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট, ঠিক আছে। ক্যান্ডেল আমাদের এখানে টোটালি 50% লেভেলের নিচে আসবে, ঠিক আছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখেন ক্যান্ডেল কি করে বা মার্কেট কি করে। মার্কেটের ঝালোয়া আপনাদেরকে দেখাই, ক্যান্ডেলের ঝালোয়া, ঠিক আছে। ওকে, যেটা ক্লোজিং পয়েন্ট মার্ক করেছে এটা হবে আমাদের ক্লোজিং পয়েন্ট। এরকম রিয়াকশন দিলে আমি পছন্দ করব না, আরও নিচে ক্লোজ করতে হবে ক্যান্ডেল, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটাতে আমাদের সেম ক্যাটাগরির ক্যান্ডেল হয়েছে, কিন্তু হয় নাই, মানে পুশটা আরেকটু বেশি থেকে দিয়ে ফেলছে, মানে আরেকটু নিচে দিলে আমরা প্রফিট থাকতাম। 50% লেভেলের নিচে এটার এন্ট্রি পয়েন্ট দেখেন, ক্লোজিং পয়েন্ট বলে দিছিলাম, এইটা সেম টু সেম জায়গায় ক্লোজিং পয়েন্ট দিছে ভাই। তো কি বলবো, যারা আসলে চার্ট প্যাটার্নে ট্রেড করেন তাদের অবস্থা খুবই বাজে। তো আজকের মতো এতটুকুই।